মাদক সেবককে বাধা দেওয়ার কারণে সোহেল নামে এক ব্যক্তিকে মারধর ও কুপিয়ে আহত করে। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিন জানান, মুন্সিগঞ্জ সদর বজ্রযোগিনী ইউনিয়ন ৮ নং চুরাইন গ্রামের বটতলার সামনে বৃহস্পতিবার আনুমানিক ১০ ঘটিকার সময় আবু বকর হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার নামে এক ব্যক্তি মাদক সেবনকারীকে বাধা দিলে সে ৮ থেকে ১০ জন লোক নিয়ে এসে মোশারফ দেওয়ান, শাওন দেওয়ান, সাইম দেওয়ান, মাহবুব দেওয়ান, জাহাঙ্গীর দেওয়ান, জাহিদ দেওয়ান, ইয়াসিন দেওয়ান এই ব্যক্তিরা পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে জনগণের সামনে আমাকে কঠোরভাবে গালাগালি করে আর কাঠের ঠাসা, লোহার রড, চাপাতি, চাকু, বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আমাকে ১ নং বিবাদী হুকুম দিয়া বলে শালাকে জানে শেষ করে দেয়। তখন আমাকে সবাই মিলে শরীরে বিভিন্ন জায়গায় এলো পাতারি আঘাত করে, মাথায় কোপ দিয়ে রক্তাক্ত করে, জখম করে। আর আমার বাবা মা ধরতে এলে আমার বাবা মাকে ও মহিলাদেরকেও মারধর করে এবং আমার গলা থেকে আটানি একটি স্বর্ণের চেইন নিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় এলাকার লোকজন আমাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য এনে ভর্তি করা হয় ও মুন্সিগঞ্জ সদর থানায় একটি সাধারণ অভিযোগ করা হয়েছে। এখন আমরা সরকার ও প্রশাসনের কাছে তদন্ত করে সুষ্ঠু বিচার করা হোক, সেটাই চাই। ঘটনা কি, ওই আমার ইয়ের ব্যবসা করে, গাঁজা বাবার ব্যবসা করে। এই ব্যবসার কথা উনি কইছে যে তোরা কবি কবি তো দেশ বাদ দিয়া করে নাবি না। হে এমন দেখা কর, তুই ধরে রাখলে পারিস, তুই ধরে যদি পারস তো পারিস। তুই বলছো আমি ধরে রাখবি, তুই যাইতেছি এই কথা কইছে। মনে করেন এমন ছুরি লইয়া আর লাড়ি লইয়া মনে করেন ২০-২৫ জোড়াইয়া ঢুকতে বসে আমি বর্তলা মুসাফের করে। এরপরে মুসাফের করে দুই ছেলে শাওন দেওয়ান, সাইম দেওয়ান, মুসা দেওয়ান, এরপরে মাহবুব দেওয়ান, জাহাঙ্গীর দেওয়ান, এরপরে ইয়াসিন দেওয়ান, এরপরে জসিমের পুরার নাম জসিম দেওয়ান, জিহাদ মারছে। আমরা উপিকে পড়ছি আপনার কি করছে? ওরা অনেকদিন যাবৎ এলাকার মধ্যে ওরা মাদকের ব্যবসা করে এবং কি ও যাতে এলাকার মুরব্বী যারা ছিল, মহিলা ছিল, তারা সবসময় আমার কাছে একটা বিচার দেয় যে সুয়েল দেখে এরকম এটি করে নিষেধ করে দেয়। এবং নিষেধের জন্য অনেকবার বলছি। আজকে আমাদের ওখানে আমার তালি মারা গেছে, তখন ওই জানাজা তখন গেছি, যাওয়ার পরে তখন এই কথা নিয়ে তারা ঝগড়া করতেছে, বলতেছে যে এই আমরা ওই জায়গাতে জাম হই, আমি তো তোরা চাইছ না, মুরব্বীরা সবাই নিষেধ করছে, আর মাদকের জন্য তোরা যদি করস তাহলে অবশ্যই আইনের প্রতি আমি ই করবো, কমপ্লেন জানাই। তখন আমি বলছি, তখন তুই পারলে বাবা আইস, তখনই ওরা মনে করলাম সবাই ধারানো অস্ত্র লাঠি নিয়ে। তখন আমি, আমার বাবা আর আমি দেশে পাশে থাকি, আমার আর কোনো ভাই বেড়াদার এখন নাই, একটা ভাই আছে সৌদি আরব। তখন এই কথা বলছে, আমি চলে গেছি, সবাই পাঠাই দিয়েছে। তখন তারা মিল কইরা মোশারফ মেম্বর, মাহাবুর, সায়েম হইল যে মোশারফ মেম্বর ছেলে সায়েম, ছাত্রলীগের এই ছিল এর ভিতরে। তখন ছাত্র আন্দোলনে ওই গুলি করে ওখানে মুন্সিগঞ্জ গুলি করে ছাত্র গ্রুপ। তখন এই মামলাতে উনি অনেকদিন জেলে ছিল, এখন বাইরে ওই পাগলা কুত্তার মতো হয়ে যাচ্ছে, তাকে নেশা নিয়ে তারা ব্যস্ত আছে। কিছু বললে তারা হামলা করে, মারে কাটে। এবং তার মাহাবুর ছিল, আর প্রধান হলো মাহাবুর, সায়েম, মোশারফ দেওয়ান, তখন শাওন, জসিম দেওয়ান, জাহিদ দেওয়ান, আর তারপরে আপনার ইয়াসিন দেওয়ান, মানে জাহাঙ্গীর দেওয়ান। পরে ওরা অনেকটি বংশ নিয়ে আমার উপরে হামলা করে। একটা বংশ আছে, দেওয়ান বংশ, ওরা বহুত এ আমাদের এই সেক্টরের মধ্যে আমাদের নেশার ওরা করে। এই কথা বলনে আমার উপরে তখন ওরা আপনার সামনে দেখেন আমার পিঠ কিছু রাখেন না, আমার বাপের চোখ পুরো, মা বাবা কি আঘাত করছে, কি দাম আঘাত করছিল। প্রথম নিয়েছে চাপাটি নিয়েছে, চাপাটি একজন ধরছে, তারপরে বাড়ি লাগাই দিচ্ছে। তখন মাথা আমার ফাইটা যায়, চাপাটি নিয়েছে। সে ওই কোনো বিড়ি সিগারেট কোনো নেশাপান করে না। তার জন্য যত এলাকার যত ময়মুরূপী গণ্যমান্য লোক আছে তারা সকলেই তারে মানে মতন ওই জায়গার মধ্যে সে এই নেশাগ্রস্ত লেগে বাধা দিছে। যে এলাকা যুব সমাজ ধ্বংস হয়ে যেতেছে, ময়মুরূপীরা খালি এই কথা বাধা দেওয়াতে সে কি করছে, আমার ওই জায়গায় কোনো হাসানগঞ্জ লোক মরছে, তারে মারি দিতে গেছে। তো সেই জায়গায় গেছে নতুন তারে ওই জানাজার অবস্থায় পাইয়া তারে ওই রুটের নিতে মনে করেন লইয়া
ওই যত নেশা করে আছে মোশারফ মেম্বার, সায়েম দেওন, শাওন দেওন, মাহবুব দেওন, জাহাঙ্গীর দেওন, জসিম দেওন, জাহিদ দেওন, তারা সকলে তার উপর হামলা। একই গোষ্ঠী। সত্য সত্য মানুষ মানে এই যত নেশা করে সকলে মিলে মোশারফ মেম্বারের অর্ডারে এই মোশারফ মেম্বারের প্লাস সায়েম দেওন, সে হচ্ছে ছাত্র আন্দোলনের ছাত্র মার্ডারের আসামি। বহুত ওই জেল কাটটা বাইরে হয়েছে, এখন কুত্তাবাগুলো মনে করেন ওই নেশা না বাঁচতে পারিও না, টাকা এত কামাইবো কিন্তু নেশা বেচা কামে। এখন তার এই যে লোক দিয়ে চালায়। ভালো লোক থাকতে দিব না দেশ, লোক দিয়ে চালায়, ভালো লোক মেরে লাগবে। তো এখন আপনারা কি চান? আমরা চাই এলাকার শান্তি, আমরা চাই এলাকার সুস্থ বিচার, যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ আর না করতে পারে। আমি আজকে একটা জানাজার ময়দানে গেছিলাম, জানাজার শেষ, এখন দোয়া লইব। এর ভিতরে তার সাথে কয়েকজন তর্কাতর্কি করতেছে ওই জায়গায়। কার সাথে? এই সুয়েলের সাথে তর্কাতর্কি করতে, সুয়েল বলতেছে তোমরা ওদিকে যাইবা খেলাধুলা করবো, কিন্তু মাদক অনেক খাইতে পারবো না, মাদকের বিষয় লিয়ে যাইতে পারবো না। মাদক এক বিষধর সাপ, মাদক এক অভিশাপ, মাদক থেকে সবাই বিরত থাকবা তিনি বলতাছে। তাই তারা মনে করেন তারা সুয়েলে ওই জানাজা দেওয়ার পরে বাইট আসার পরে ওরা মনে করেন এই 27 জন লোকে তার উপরে আক্রমণ করছে। তা আমরা চিকাচিকিরি হইনি, আমরা গেছি, আমরা গিয়া দেখি ওই পয়লা রয়েছে, রাস্তা পয়লা রয়েছে, অনেক লোকজন ছিল, রাস্তা পয়লা রয়েছে হাসপাতালে নিতে হ্যাঁ। তারে আমরা উড়ে হাসপাতাল আনছি, তার বাপের এই যে তার বাপের চোখ মুখ কানা করে লাইছে, বাইরে হইছে, মহিলা বাইরে হইছে। আমার কথা হইলো মানুষের বাঁচার অধিকারটা তাকে দিতে হইব। বিশ্বনবী মানবতার দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের বাঁচার অধিকার ও সমাজ নিয়ে বিচার সহ তিনি প্রতিষ্ঠা করে গেছেন। এখন একটা মানুষের আমি হাসপাতাল নিয়ে আইছি, ওই লোকের আই আমার হাসপাতাল ঠেট দিয়া যায়, তোর দেখা দিব। এই 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 অবস্থা সরকার মাদক জিরো টলারেন্স দিছে। সরকারের কাছে আমি এই জেলার এসপি মহোদয়ের কাছে আমি বিনয় অনুরোধ, যেন মাদক থেকে মানুষ বিরত থাকে, এবং কি মাদকের বিরুদ্ধে কথা বলে তার উপরে আক্রমণ। আমরা আইনের সহায়তা চাই, আমরা আইনের সম্মান করি, আইনের মান্য করি। আমি এই বলেই আমার